হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আমি অনুভা, এডি ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আজ সোমবার আর এখন সময় হচ্ছে সকাল 6:30। আর এখন থেকে আমি তোমাদেরকে সাথে নিয়ে আমার আরও একটা নতুন ব্লগ শুরু করলাম। আই হোপ আজ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আজকে আমি উঠেছি সকাল 6টায়। তো উঠে আমি ফ্রেশও হয়ে গেছি, আর নাইটিটা এখনও চেঞ্জ করা হয়নি। আমি ভাবলাম যে আমার রান্নাঘরের কাজটা একটু করে নেব, কেন কি রান্নাঘরের কাজ করতে গেলে না আমার নাইটিটা ভিজে যায়। ওই জন্য রান্নাঘরের কাজটা করে নিয়ে তারপর নাইটিটা চেঞ্জ করব। আর এদিকে দেখো, তার আগে না আমি কয়েকটা জামা কাপড় কাচতে দিয়ে দিয়েছিলাম, তো এগুলো কাচাও হয়ে গেছে। তো ভাবলাম এগুলো একেবারে মেলে দিয়ে এসে আর রান্নাঘরের কাজগুলো করে তারপর নাইটিটা চেঞ্জ করে নেব। ঘরগুলো জল ছড়া দিয়ে সামনে মোছা হয়ে গেছে, মানে আমার হাজব্যান্ড বাজার যাওয়ার আগে এই কাজটা আমি করে থাকি। তো সেটা হয়ে গেছে। আর আমার হাজব্যান্ড কিন্তু বাজার যায় সকাল 6টায়, মানে ফার্স্ট মর্নিংয়ে ওর বাজার হয়ে যায়। আর কেননা আমাদের তো সবাই সকাল সকাল স্কুলে যায়, মেয়ের বাবা দুজনেই সকাল সকাল স্কুলে যায়, ওই জন্য কি একটু সকাল সকাল বাজার না নিয়ে আসলে না আমি টাইম মতো রান্না করে ওদেরকে দিতে পারবো না। তাই জন্য একটু সকাল সকাল বাজারটা হয়। আর রবিবার করে কিন্তু একটু দেরিতেই বাজারে যাই। তো যাই হোক, দেখো এদিকে কিন্তু আমি ডাইনিং টেবিলটাও মুছে নিলাম, নেওয়ার পর কিচেনটাকে একটু ভালো করে মুছে নিচ্ছি। আর কালকে সারা দিন বলতে পারো আমার বাসন মাজা হয়নি, ওই জন্য আজকে সকালে আমার বাসনের পাহাড় জমে গেছে। কালকে সারা দিন মানে বাড়িতে ছিলাম না, আমি মানে সকাল 11টা নাগাদ বেরিয়ে গেছিলাম। কালকে একটু শপিংয়েই গিয়েছিলাম বলতে পারো। তো ওই জন্য কি আর এসছি অনেক বিকালে, মানে ওই 5:30 6টার দিকে এসছি। আসার পর আবার পার্লারে গেছি, এই করতে করতে আমার কিন্তু সারা দিনের বাসনটাই মাজা হয়নি। তো সেইগুলোই এখন মেজে নিচ্ছি মানে আজকে সকালে। আর তাছাড়া কালকে বিকালে না একটা মানে আমাদের চিমনি সার্ভিসিংয়ে এসেছিলো, তো ও কেরোসিন তেল দিয়ে তারপিন তেল দিয়ে যেহেতু এগুলো ক্লিনিং করে, ওই জন্য বেশ গন্ধ হয়েছিল। তো একটু ভালোভাবেই ক্লিন করব বলেই কিন্তু আমি রাত্রে আর করিনি। আর রাত্রে করতে গেলে সেই আমার নাইটি ফাইটিগুলো ভিজে যায়, যার জন্য আমার ভীষণ অস্বস্তি হয়। তো রাত্রে ওই জন্য কিছুই করিনি, এসে বাইরে থেকে খাবার কিনে আনা হয়েছিল, সেটা মেয়ে আমি খেয়ে নিয়েছিলাম। আর ওর বাবা তো বাইরের খাবার খাবে না, ওই জন্য রাত্রে ওই চিড়ে চিড়ে খেয়ে নিয়েছিল আর ওই জন্য বলতে পারো সারাদিনেই কিন্তু আমার বাসনটাই মাজা হয়নি। তো ওই জন্য সকাল সকাল সব বাসনগুলো মেজে নিলাম। নেওয়ার পরে দিকে দেখো জলের বোতলগুলো যেহেতু আমি রবিবার পরিষ্কার করি, তো রবিবার তো বাড়ি ছিলাম না বললাম, ওই জন্য কি আজকে সকালেই পরিষ্কার করে নিচ্ছি। আর তারপরে এদিকে দেখো আমার কিন্তু রান্নার জোগাড় টোগাড় সব কমপ্লিট হয়ে গেছে। ওর বাবা তো খেয়ে স্কুলে যাবে, মেয়েকে আজকে স্কুলে পাঠাবো না, যেহেতু পুজোর কাছাকাছি না, স্কুলে সেইভাবে ক্লাস হচ্ছে না, ওই জন্য মেয়েকে আমি সেইভাবে এখন স্কুলে আর পাঠাবো না। সেই পুজোর পরে ওদের স্কুল খুলবে তখন পাঠাবো। তো এদিকে জলের বোতলগুলো পরিষ্কার হয়ে যাওয়ার পর না আমি রান্নাটা ঝটপট করে বসিয়ে দেবো, ওর বাবা তো আবার খেয়ে বেরাবে। তো মাছটা ফ্রিজে ছিল, আগে থেকে বার করে জল দিয়ে রেখেছিলাম বরফটা গলানোর জন্য। তো সেই মাছগুলোকে এখন ভাজা করে নিচ্ছি। আর আজকে রান্না করব আলু, কাঁচকলা, ডাঁটা, বড়ি দিয়ে এই রুই মাছ ছিল, সেই রুই মাছটা ঝোল করে নেব। আর লোটে মাছ নিয়ে এসেছিলো, ওটাকে পেঁয়াজ টমেটো দিয়ে একটু ঝাল করে নেব। আর তো ভাত তো অবশ্যই করতে হবে। তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছিলো, মানে দেশি মাছটা ভাজার পর না আমি লোটে মাছগুলো ভেজে নিচ্ছি। আর আমার লোটে মাছগুলো দেখবে এরকম ভাজলে না পুরো গোটা গোটা আমি মাছটা তুলতে পারি, আগে কিন্তু পারতাম না, এখন বেশ সুন্দর ভাজা হয়, মানে পুরো গোটা গোটাই ওঠে। তো চলো, রান্না করতে করতে তোমাদের কিছু কিছু কথার উত্তর দিয়ে দিই। আমাকে একটা বোন জিজ্ঞাসা করেছিল, শ্বশুরবাড়িতে আমি এরকম নাইটি পরি সবসময়, শাড়ি পরি না, তো এই নিয়ে কি আমার শ্বশুরবাড়িতে আমাকে কোনো কথা শুনতে হয়েছিল? তো তাকে বলছি বা তোমাদের সবাইকে আমি উত্তরটা দিয়ে দিচ্ছি যে আমার শ্বশুরবাড়িতে কখনোই কিন্তু এ বিষয়ে আমাকে কেউ কখনো বারণ করেনি। আমার পোশাক আশাক নিয়ে কারোর কোনো প্রবলেম ছিল না, আমি কিন্তু যা ইচ্ছা আমি তাই পরেছিলাম। তবে কি বলো তো, মানে বিয়ের প্রথম প্রথম তো এটা সম্ভব হয়নি, মানে বিয়ের প্রথম প্রথম আমি শাড়ি পরতাম। তো শাড়িটা পরলে বিয়ের পরে মেয়েদের বেশ সুন্দর লাগে। তবে যে কোনো পোশাকেই যে কোনো মেয়েদের সুন্দর লাগে, তাই না? যে যেমন যে যেখানে কমফোর্টেবল বোধ করবে সেটাকেই পরা কিন্তু উচিত বলে আমার মনে হয়। তো আমি যখন শাড়িটা পরতাম তখন আমি খুব একটা কমফোর্টেবল বোধ করতাম না। তো নাইটিতে আমি খুবই কমফোর্টেবল, নাইটি পরে আমি সংসারের সব কাজ করতে পারি, কিন্তু শাড়ি পরলে সেটা আমার দ্বারা হয় না, মানে একটু কষ্ট হয় বলতে পারো। তাই বলে কি শাড়ি পরি না তা নয়, কিন্তু আমি শাড়িও পরি।
আমি শাড়ি থেকে শুরু করে মানে শাড়ি, নাইটি, হাউস কোট বা জিন্স, টপ, সালোয়ার, কুর্তি আমি সব কিছুই পরি। আর এটা নিয়ে কিন্তু আমার শ্বশুরবাড়িতে কারোর কোনো আপত্তি নেই, এমনকি আমার হাজব্যান্ডেরও না। আমার হাজব্যান্ড আমাকে জিন্স টপও পরতে দেয়, কোনো অসুবিধা এতে আমার হয় না। আর আমি এগুলো পরতেও ভালোবাসি। আর পোশাক আশাক তো মানে কি বলবো, এটা তো লোকের একটু প্রবলেম ছিল, মানে আমার বাড়ির আমার শ্বশুর শাশুড়ি মার কখনোই প্রবলেম ছিল না। আর এখানে পোশাক নিয়ে কিন্তু আমার পাড়ার লোকের একটু প্রবলেম ছিল। তো পাড়ার লোকের কথায় আমি কখনো কান দিইনি, আর ভবিষ্যতেও দেব না। যেখানে হচ্ছে আমার বাড়ির লোক সাপোর্ট করে, যেখানে আমার হাজব্যান্ড সাপোর্ট করে, সেখানে তো পাড়ার লোকের কথায় কান দেওয়ার কোনো প্রশ্নই উঠছে না, তাই না? আর আমার কি মনে হয় বলো তো, যে বাকি জীবনটা যদি আমি ভালোভাবে বাঁচতে চাই, তাহলে লোকের কথায় কান না দিয়ে নিজের মতো করেই কিন্তু বাকি জীবনটা আমাকে কাটানো উচিত, তাই না? জীবনটা কিন্তু আমার, আর জীবনের ভালো মন্দ খারাপ সব কিছুটাই আমাকে ভাবতে হবে। লোক তো মানে বাইরের লোক কি বলো তো, বাইরের লোক তোমার খারাপ গুণটা ধরার জন্য কিন্তু ওত পেতে বসে থাকে। ওরা তোমার ভালো গুণটাকে কিন্তু কখনো দেখবে না। একটা খারাপ তুমি কিছু করলে তোমাকে নিয়ে কিন্তু তারা সমালোচনায় বসবে, আর ভালো কিছু করলে সেটাকে কিন্তু মুখের আনবে না, মানে সেটাকে আড়ালে রাখার চেষ্টা করবে। তাই জন্য নিজের জীবনটাকে নিজের মতো করেই বাঁচা উচিত, লোকের কথায় না কান দিয়ে। তো সেই জন্য কিন্তু আমি আমার হাজব্যান্ডের সাপোর্টে আমি সব কিছু ড্রেস পরি, আর প্রত্যেকটা ড্রেসই আমি পরতেও ভালোবাসি। আর যেখানে যেমন আমি সেখানে তেমনভাবেই ড্রেস পরি। তো যাই হোক, দেখো এদিকে কিন্তু আমার রান্নাটাও হয়ে গেছে প্রায়। তো ওদিকে আমার লোটে মাছটা হয়ে গেছিলো। আর কি বলো তো, আমার হাজব্যান্ড না লোটে মাছটা খায় না, ওই জন্য আমি যখন লোটে মাছটা করেছিলাম মানে ভেজেছি আর কি, তো ওই কড়াইতে একবার লোটে মাছের ঝালটা আগে করে নিয়েছিলাম। আর তারপর কিন্তু এদিকে আমি তরকারিটা করছি, মানে কড়াইটা ভালো করে মেজে ঘষে নিয়ে তারপর কিন্তু তরকারিটা বসিয়েছি। আর তরকারিটা বসানোর পরপরই আমার হাজব্যান্ড বলছিল খেতে দিতে, তো ওকে খেতেও দিয়ে দিয়েছিলাম, আর ও খেয়ে স্কুলে বেরিয়ে গেছে। তো এদিকে দেখো আমার রান্নাটাও হয়ে গেছে। আর রান্না হওয়ার পর না আমি কিচেনটাকে খুব ভালো করে কিন্তু ক্লিন করে নিয়েছিলাম, মানে ওই ডিপ ক্লিনিং বলতে পারো, পুরো কিচেনটাকে ডিপ ক্লিনিং করেছিলাম, কেননা তারপিন তেলের বেশ গন্ধ বেরাচ্ছিল গো। ওই জন্য কিন্তু ভালোভাবেই ক্লিন করে নিয়েছিলাম। নেওয়ার পর আমি ভাবলাম যে বিছানার বেডশিটগুলো একটু নিয়ে গিয়ে রোদ্রে দিই, ভালোভাবে রোদ হয়েছে। আর বিছানার বেডশিটটা সবে 2-1 দিন আগে চেঞ্জ করেছিলাম, ওই জন্য কিন্তু চেঞ্জ করে নিই। তাই মেয়ের ঘরের বালিশ আর আমাদের ঘরের বালিশগুলো নিয়ে সব রোদ্রে দিয়ে দেবো। আর মেয়ের ঘরের বিছানাটা আর তুলিনি, মেয়ের ঘরের বিছানাটা ভাবলাম যে কাচবো, পুজোর সময় একটা অন্য বেডশিট পাতবো, তাই জন্য কিন্তু শুধু বালিশগুলো এনেই রোদ্রে দিয়েছি। আর এই যে সমস্ত সব বিছানা তুলে নিয়েই উপরে আসছি, আর নিয়ে আসতে পারছিলাম না, আমাদের সিঁড়িটা না খুব খাড়া মতো, আর মানে উঠতেও বেশ ভয় করে। তার উপরে আমার মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে হাসাচ্ছিল, যার জন্য একটু সমস্যা হচ্ছিলো আসতে আর কি। তো দেখো যাই হোক, এদিকে আমি সব কিন্তু নিয়ে ভালোভাবে রোদ্রে দিয়ে দিয়েছি। আর তোমরা বুঝতেই পারবে যে কি পরিমাণ রোদ হচ্ছে এখন। এই রোদটা যেন পুরো পুজো পর্যন্ত থাকে এই কামনাই করি। তো যাই হোক, তো দেখো এদিকে আমি কিছু কিছু আচারের বয়াম ছিল, সেইগুলোও কিন্তু রোদ্রে দিয়ে দেবো। এইগুলো না আমসত্ত্ব ছোটো ছোটো করে টুকরো করে রেখে দিয়েছিলাম, তো এগুলো একটু মাঝে মধ্যে রোদ খাইয়ে নিলে না এর উপরে যে ছত্রাকগুলো হয় সেগুলো কিন্তু হবে না, আর অনেক দিন থাকবে। আমের সিজন চলে যাওয়ার পর এই টুকটাক আমসত্ত্ব খেতে কিন্তু বেশ লাগে। তো যাই হোক, দেখো আমার কিন্তু এখানে আম তেল ছিল, আমের জেলি ছিল, তেঁতুলের আচার ছিল, মানে সব রকমের ছিল আচার। তো সেইগুলোই কিন্তু আমি সব খুলে খুলে রোদ্রে দিয়ে দেবো। তো এগুলো রোদ্রে দিয়ে এসে না নিচে চলে এসেছি জামা কাপড়গুলো ভাঁজ করে করে তুলতে, মানে সকালে কেচে যেগুলো দিলাম না ওগুলো শুকিয়ে গেছিলো, তো সেইগুলোই কিন্তু সব ভাঁজ করে করে রাখবো আর কি। তো এটা আমার মেয়ের ঘর, মেয়ের ঘরের জামা কাপড়গুলো কিন্তু মেয়ের ঘরেই থাকে। আর মেয়ের ঘরে জামা কাপড় মেয়ের ঘরে গুছিয়ে রাখলাম, আর আমাদের ঘরে মানে আমার আর আমার হাজব্যান্ডের জামা কাপড়গুলো এখানেই থাকে আর কি, যেটা হচ্ছে বড় বেডরুম আর কি। তো সেখানে নিয়ে চলে এসেছি, সেখানেই কিন্তু আমাদের জামা কাপড়গুলো ভাঁজ করে করে রেখে দেবো। এই পর্যন্ত যারা আমার সঙ্গে আছো, যারা আমার ভিডিওটাকে দেখছো, তারা প্লিজ একটা করে লাইক দিও। আর তোমাদের এক একটা লাইক কিন্তু আমাকে ভিডিও করার জন্য অনেকটাই মোটিভেট করে। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই একটা করে কমেন্টস দিও। আর আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকো, তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারো। তোমাদের ভালোবাসায় আমার চ্যানেল মানে আমার পরিবার আর কি 310 জনের হয়ে গেছে। তো আশা করব আগামী দিনও তোমরা আমার পাশে থাকবে, আর এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাবে।
অনেকেই মেয়ে সন্তান চান না, কিন্তু মেয়ে সন্তান না থাকলে একটা পরিবার কখনোই সম্পূর্ণ হয় না। তো দেখো আমার মেয়ে কিন্তু আমাকে সমস্ত কাজেই প্রায় হেল্প করে, ছোটোখাটো কাজ মানে ও যেটুকু পারে আর কি। আমি ঘরগুলো সব ঝাড় দিয়ে দিচ্ছিলাম, আর আমার মেয়ে কিন্তু সব ঘরগুলো পরিষ্কার করে মুছে দিচ্ছিল। ও তো ছোট মানুষ, তাই যেইভাবে কিন্তু পারছিল সেইভাবেই সমস্ত সব ঘরগুলোই মুছে দিয়েছে আমার। তো তারপর কিন্তু আমি উপরের জামা কাপড়গুলো মানে উপরের বেডশিটগুলো সব নিয়ে আসবো, ওই জন্য গদিটাকে একটু ভালো করে ঝেড়ে নিলাম। আর এই যে গদিটা না আমি একা একা কখনোই জাগিয়ে উপরে রোদ্রে দিতে পারবো না, এটা যখন আমার হাজব্যান্ড আমাকে মানে একটু ধরতে সাহায্য করবে তখন কিন্তু আমি জাগিয়ে নিয়ে যেতে পারবো, না হলে কখনোই আমার দ্বারা একা সম্ভব না, ভীষণ ভারী তো ওটা নিয়ে যাওয়া সম্ভব না। তো দেখো এদিকে কিন্তু আমি বেডশিটটা পেতে দিলাম, আর আমার মেয়ে না সব বালিশগুলো আমাকে এনে দিয়েছিল, তো সেইগুলো কিন্তু আমি গুছিয়ে সব রেখে দিচ্ছি। তো বিছানাটা পরিষ্কার করে গোছানোর পর আমি এদিকে চলে এসেছি একটু বেসিনটাকে পরিষ্কার করে নিতে। আর এটা তো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, আর নিত্য প্রয়োজনীয় জিনিস যদি না পরিষ্কার পরিচ্ছন্ন থাকে দেখবে একদমই ভালো লাগে না। তো এখানেই তো আমাদের সব কিছু মানে মুখ ধোয়া, মুখ হাত পা সব কিছু ধোয়া হয়। আর এই জিনিসটা অপরিষ্কার থাকলে বেশ দেখতেও খারাপ লাগে আর ইউজ করতেও ভালো লাগে না। তো এটা আমি মানে প্রায় সময়ই এরকমভাবে হারপিক দিয়ে কিন্তু পরিষ্কার করি, যাতে একটু করে চকচক করে। তো দেখো পরিষ্কার করলে হারপিক দিলেই বেশ সুন্দর চকচকে হয়ে যায়। তো এটাকে আমি পরিষ্কার করার পর না স্নান করে এসেছিলাম। তো স্নান টান সেরে এদিকে কিন্তু আমি সিঁদুর পরে নিচ্ছি। আর সিঁদুরটা পরার পর কিন্তু আমরা খেতে বসবো, মানে আমি আর আমার মেয়ে লাঞ্চে বসবো। তো দেখো এই যে লাঞ্চটা সেরে নিচ্ছি, আর আমাকে কেমন ঝড়ি পাগলির মতো লাগছে, মানে মাথার চুলগুলো ঝেড়ে নিয়েছিলাম, মানে গামছাটা খুলে চুলগুলো ঝেড়ে আর লাঞ্চে বসেছিলাম। তো মেয়েকে খেতে দিয়ে দিলাম আর আমিও একসঙ্গে বসে খেয়ে নিলাম। তো আজ ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, টাটা।